হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে দুপুরে আজকে বানাচ্ছি ফুলকপি। এই যে দেখুন, আপনার দাদা ভাই এনেছিল কবে নিম পাতা, ফ্রিজে রেখে দিয়েছি। এই যে দেখুন বলে গেছে। আর এইদিকে দেখুন, শরীর খারাপ হলে মানুষের বাড়ির মেয়েদের শরীর খারাপ হলে ব্যাস সব উল্টো পুল্টো কাজ। মানে কি যে গুছাবো না, সম্ভব হচ্ছে না। এই যে সবজিগুলো চলুন কেটে নিই তাড়াতাড়ি করে, দিয়ে রান্না করি। একটার মধ্যে আপনার দাদা ভাই আসবে ও খেতে। মটরশুঁটি দিয়ে দেবো। এই যে দেখুন মটরশুঁটি অনেক ছিল, এক চিঠিতে ছিল, দিয়ে অল্প অল্প করে এই যে দেখুন গাছ বেরিয়ে গেছে। এই যে দেখুন গাছ বেরিয়ে গেছে। এই মটরশুঁটিগুলো অল্প দেবো, যেগুলো খারাপ আছে দেবো না। কৌটো করে ভাবলাম রাখবো, আর কৌটো মানে ইয়ে করতে পারিনি টিফিনটা। ব্যাস এগুলো ভালো আছে, কিন্তু এই যে গাছ বেরিয়ে গেছে, এটা খুব ভালো লাগে খেতে আমার। এই যে সামান্য গাজর দেবো, তাহলে খুব ভালো লাগে। এই যে গাজরও দেখুন রাখা ফ্রিজে গাছ হয়ে যাচ্ছে। মানে শরীর খারাপ হয়ে গেলে না আর মানে কোনো কিছু করতেও ইচ্ছা করে না, কিছু না খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তারপরে বাড়িতে কি হচ্ছে, কি পড়ে রয়েছে কিছুই বুঝতে পারি না। একটা সংসার একটা সাথে করতে হয়, আর মানে পারা যায় না। এই জন্য দেখছেন তো নিম পাতা যা দেখিয়েছি, এই হচ্ছে সমস্যা। আমাদের একা হাতে সব করা, তাও তো আপনার দাদা ভাই অনেক হেল্প করে দেয়। তার বাড়িতে মাঝে মাঝে স্কুল দিয়ে আসে মেয়েকে, মাঝে আমি দিয়ে আসি, মাঝে মাঝে ও বেশি করে দিয়ে আসে। হ্যাঁ, পুজো পাঠ সবই রয়েছে, অনেকটা হেল্প করে বলে মানে পাই। ওই জন্য মাঝে মাঝে এমন শরীর খারাপ হয়ে যায় বলে ভিডিওটা আর করতেই পাই না। আর তারপর শর্ট ভিডিও ভাবলাম করি, সুযোগটা ভালো, কিন্তু অপশান জানি না কেন। আমি সত্যি কথা এসব নিয়ে বিষয় কিছু জানি না। যা হোক, এই যে কেটে নিচ্ছি। এই যে অল্প দেবো, কেন বেশি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। রাত্রে হয়তো কোনো সবজি বানিয়ে নেবো, একটু আর কি। আমার মেয়ে আবার খেতে খুব ভালোবাসে এই সবজি, গাজর আলু মটরশুঁটি দিয়ে বেশ ভালো লাগে ওর। এইবারে তো ইয়ে কি বলে আপনার, এই যে ফুলকপি মটরশুঁটি অতটা ভালো লাগে না, কিন্তু ভালো করে বেছে একটু জল ইয়ে করে দেবেন। এগুলো আগে যখনই আপনার দাদা ভাই ফুলকপি আনে, তখনই আমি কি করি, পোকার জন্য সব বেছে কেটে তবে ফ্রিজে রাখি। তবে কি আমার রান্নাতেও সুবিধা হয়, আর পোকাও থাকে না, ভয় থাকে না। ফুলকপি জানেন তো এমনি পোকা, সব দেখে রেখেছিলাম, চিন্তা নেই। যাই রান্না করে নিয়ে তাড়াতাড়ি। আর মেয়ে তো আজকে ছুটি, কেন স্কুলে ফাংশন হয়েছিল, দুদিন থেকে স্কুল স্কুলে প্রোগ্রাম ছিল, দিয়ে আর কালকে ফাইনাল ছিল, দিয়ে আজকে ছুটি স্কুল থেকে দিয়েছে। তাহলে আর তো ভালোই আছে। মেয়ে টিভি দেখছে, আমি এদিকে রান্নাটা চট করে নিই। তারপরে দেখবো রাত্রেবেলা কিছু বানিয়ে নিয়ে যায় তো বানিয়ে নিয়ে যাবে, ঠিক না? আবার তো শনিবার একদম নিরামিষ, কিছুই খাবো না, রসুন পেঁয়াজও খাবো না। বাস এসবই বানাবো, আর কিছু বানাবো না। হয়ে গেছে। এই ক্যারি ব্যাগগুলো না ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে রেখে দেবো, তাহলে আবার কিছু রাখতে পারবো, বা বোঝাই ফেলে দিই, সুবিধা হয়। এমনি করে রাখি, পরে সব আর গুটাবো। করতে করতে কি বা জীবন আলা হয়ে যায়।
এই তো ঘুমিয়েছিলাম, ওষুধ খেলাম, ঘুমিয়েছিলাম, দিয়ে ঘুমিয়ে উঠে এই রান্না করতে এলাম, না হলে রান্না হয় না। শরীরটা মানে আর আলুগুলো খোসাগুলো এবারে মানে চাকু দিয়ে এমনি করে না ছুললে বটি দিয়ে ছাড়ানো যাচ্ছে না, খোসাগুলো থেকিয়ে যাচ্ছে। আর আমার মেয়ে জানেন তো খেতে চায় না। একবার নিচে বসে গুটিয়ে নিই, দিয়ে তারপর রান্না করবো, তাহলে সুবিধা হয় চট করে, না হলে না। আর ঠিক আছে, এই যে কাটা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে, এই যে গুটিয়ে নিই। বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।